জনবল কাঠামো, তারপরে 2013 সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে, 18 সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে। সকল নীতিমালায় উল্লেখ আছে যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হবে। এই 95 সালের পর থেকে আজ পর্যন্ত এই বদলি নীতিমালাটি প্রণয়ন করা হয় না। এই রিট পিটিশন রুল দায়ের করার পরে রুল জারি হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা এটা করে দিচ্ছি, করব, এভাবে বলছে। এই মামলা শুনানি যখন হয়েছে তারা এফিডেভিট দিয়ে বলেছে যে আমরা এটা দ্রুত সময়ের মধ্যে করব, কিন্তু আজ পর্যন্ত করেনি। আজকে উক্ত রিটেরই চূড়ান্ত শুনানি সে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয় বলেছে যে না, যেহেতু জনবল কাঠামো নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি নীতিমালা প্রণয়ন করতে হবে, তারা 95 সাল থেকে এই পর্যন্ত করে নাই। তাই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী 3 মাসের ভিতরে, 90 দিনের ভিতরে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বদলি হতে পারে, এই ধরনের বদলি নীতিমালা প্রণয়নের জন্য। আমি আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা মহামান্য হাইকোর্টের এই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে, যেহেতু তারা উদ্যোগ নিয়েছে, এই বদলি নীতিমালাটি প্রণয়ন করবে। আর এই বদলি নীতিমালাটি প্রণয়ন করলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাই।